61 অধ্যায় 1 থেকে 11 উপরে লেখা রয়েছে, মুক্তিদাতার ঘোষণা ও তাহার প্রজাবৃন্দের সুখ। প্রভু সদাপ্রভুর আত্মা আমাদের অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি অভ্রান্ত পরম লোককে হত বাঁধিয়া দেই, যেন বন্দী লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি, যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি, যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি, যেন সিয়নের শোকার্ত লোকদিগকে বর দেই, যেন তাহাদিগকে হর্ষের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসাস্বরূপ পরিচ্ছন্ন দান করি। তাই আমার ভানুগত বৃক্ষ ও সদাপ্রভুর রোপিত তাহার কুসমার্থ উদ্যান বলিয়া আখ্যাত হইবে। তাহারা পুরকালে ধ্বংসিত স্থান সকল নির্মাণ করিবে, পূর্বকালের উৎসব স্থান সকল গাঁথিয়া তুলিবে এবং ধ্বংসিত নগর বহু পুরুষ পূর্বের উৎসব স্থান সকল নূতন করিবে। আর বিদেশীগণ দাঁড়াইয়া তোমাদের পাল চড়াইবে, যাতে সন্তানেরা তোমাদের শস্য ক্ষেত্রে কৃষক ও তোমাদের দ্রাক্ষা ক্ষেত্রে পাইকারি হইবে। কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে, লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচালক বলিবে। তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে ও তাহাদের প্রতাপে শ্লাঘা করিবে। তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে, অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দ লাভ করিবে। তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে, তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে। কেননা আমি সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসি, অধর্মযুক্ত অপহরণ ঘৃণা করি, আর আমি সত্যের তাহাদের ক্রিয়া ফল দিব ও তাহাদের শরীর চিরস্থায়ী এক নিয়ম করিব। আর তাহাদের বংশ জাতিগণের মধ্যে ও তাহাদের সন্তানগণ লোকবৃন্দের মধ্যে পরিচিত হইবে। দেখিবা মাত্র সকলে তাহাদিগকে চিনিবে যে তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নপাতি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিচ্ছন্ন বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করাইয়াছেন। বস্তুত তুমি যখন আপন অঙ্কুর নির্গত করে, উত্তর যেমন আপনার মধ্যে উক্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি সদাপ্রভু সমুদয় জাতির শাখাদের মানবতা ও প্রশংসা অঙ্কুরিত করে।